সুমি, বলো। এখন শরীর কেমন আছে বলো? আগের থেকে একটু ভালো আছে, তবে পুরোপুরি এখনো ঠিক হয়নি। দর্শক বন্ধুরা, আমি জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন সুমিস অফিসিয়াল বলে যে ফেসবুক পেজ আছে, সেখানে হয়তো দেখেছেন সুমির একটু শরীরটা খারাপ, হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে গেছিল, যে এই কারণে মাঝরাতে মানে খুব অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে। পরের দিন ওকে 5খানা স্যালাইন দিতে হয়েছিল, এটা গত দিনের ঘটনা বলছি। আর এরকম একটা সিচুয়েশন, খুব পেট ব্যথা করছিল। আর অনেক মানুষই হয়তো সেই ভিডিওগুলো দেখে অনেকে কমেন্টস করছেন যে সুমি মানে খুব একটা বাজে বাজে খাবার খাচ্ছে, অনেক খায়। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলির সবাই জানে সুমির খাবারের কোয়ান্টিটি কতটা, এবং সুমি খুব কম খায়। যদি চিকেন হোক মাটন হোক, 1 পিস থেকে 2 পিস, এবং খুব কম খায়। যাই হোক, সেটা কোনো কথা না। ভাবো কি যে আমরা অনেক রান্না বান্না আয়োজন করি, মানে আমরা অনেক খাই, কিন্তু সেটা একদমই নয়। আমরা সবাই মিলেমিশে খাই, তো খাওয়ার পরিমাণটা আমাদের সবারই অল্প। এমন নয় কি যে রান্না বান্না অনেক করছি মানে অনেক ছোট, আমাদের লোক বেশি, ওই জন্য রান্নার কোয়ান্টিটি বেশি। আচ্ছা যাই হোক, শোনো একটা কথা বলি বন্ধুরা, সুমি তো যেতে পারিনি, কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, আমাকে আনতে বলেছে। তার মধ্যে সুমির পার্সোনাল কিছু জিনিস ছিল। এখন এমন পুরো প্রেগনেন্সিতে না সুমির জন্য আমি শপিং করেছি, তো ওর নিজের কিছু এমন ইম্পর্টেন্ট জিনিস, মেকআপের জিনিসগুলো আমি এনে দিয়েছি বলতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, অবশ্য শিখে গেছি। এই বললে তুমি আনতে পারো। এইটা হলো একটা এইটা হলো কি বলবো, একটা মানে ওয়াটারপ্রুফ ম্যাট, যেটা পুরো বেড ম্যাট। হ্যাঁ হ্যাঁ, মানে অল ক্লাব যেটাকে বলে, অনেক বড়। এটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এটা অনেক বড়, যেটা বাবু টয়লেট করলে ভিজিয়ে রাখে, এবার সেটা খুব অসুবিধা হয়। ছোটগুলো তো কি হয়, অসুবিধা হয়। তাই পুরো ফুল বেড জুড়ে একটা এনেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন, ফুল বেড জুড়ে এটা। আর খুলে দেখালাম না নতুন করে। এটা সুমি, কালারটা ঠিকঠাক আনতে পেরেছি তো? কালারটা ঠিকঠাক আনতে পেরেছি? পছন্দ হয়েছে? এর উপর তো আমি বেড কভার পাতবই না। আচ্ছা, এই জিনিসটা এনেছি বন্ধুরা। আর এনেছি মায়ের পছন্দে, মা ফোন করে বলেছে রুটি খাবে রাতের বেলা, মা গরম গরম রুটি। না, রুটি ভালো হয়েছে। 10টা রুটি নিয়ে এসেছি। আর কয়েকটা জিনিস দেখাচ্ছি সুমির জন্য। আচ্ছা দাও। এই দেখো, এবার খুলে দেখাও দর্শক বন্ধুদের যে আমি ঠিকঠাক আনতে পেরেছি কিনা এবং কি এনেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি আমি দাদা বলেছি সেগুলো আনতে পেরেছে কিনা। এই দেখো, মেকআপ ব্রাশ, কারণ আমার ব্রাশটা না নেই, মেকআপ করতে খুব অসুবিধা হচ্ছিল, সেজন্য মেকআপ ব্রাশ বলেছি। ভালোই এনেছে ব্রাশটা, ছোটোর মধ্যে। আমি বেশি বড় আনতে বারণই করেছি, কারণ আমি তো আর অত ভালো মেকআপ করতে পারি না। যেটা হলো মেন প্রয়োজন সেটা হলো টিপের পাতা। একদম আমার টিপের পাতা। সুমি, এই টিপের পাতা সুমি, দর্শক বন্ধুরা, সুমি আমি সাইজ বলে দিয়েছি, সুমি যে সাইজ বলে দিয়েছে সেই সাইজ অনুযায়ী টিপের পাতা আনতে পেরেছি সুমি। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এখন আমাকে ক্রেডিট দিচ্ছ? আমি পারছি তো? অবশ্যই, কেন পারবা না। অবশ্যই বন্ধুরা, আর সব কাজই, ছেলে হয়েছি সব কাজ করতে হবে, তাই তো? এই যে গার্ডার ক্লিপ, বাহ, ক্লিপগুলো ভালো হয়েছে। ঠিকঠাক আনতে পেরেছি সুমি? ঠিক করে বলো। হ্যাঁ অবশ্যই, আনতে কেন পারবা না। তারপর হলো সুমি আমাকে দেখো লিস্ট করে দিয়েছে হোয়াটসঅ্যাপে, এগুলো আনতে হবে। শ্যাম্পু আর সিরাম। এটা হলো না, এটা ব্র্যান্ড প্রমোশন করছি না, তারপরে বলছি। সুমি আমাকে বলেছে লরিয়াল প্রফেশনাল একটা অ্যাবসোলিউট রিপেয়ার এই শ্যাম্পুটা আনতে, এইটা এনেছি। আমি ডিকুইন ইউজ করি, তো দেখো সব সময় তো ডিকুইন অনেক সময় থাকে না, তো আর ডিকুইন এই মুহূর্তে পুরোপুরি শেষ। হ্যাঁ, যেই কারণেই আমি বললাম যে এই শ্যাম্পুটা নিয়ে আসতে, কারণ আমার ঘরে কিছু অন্য শ্যাম্পু রাখা দরকার, কারণ সবসময় ডিকুইন অ্যাভেলেবেল থাকে না, যখন থাকে না তখন তো ইউজ করি। আর এইটা হলো লরিয়াল প্রফেশনাল, এটা কি সুমি? সিরাম। আচ্ছা, আর তার সাথে আরো একটা জিনিস এনেছি বন্ধুরা। যেহেতু মা রুটি আনতে বলেছে, আজকে রবিবার, বাড়িতে চিকেন হয়েছে, সুমি একদমই চিকেন খায়নি। আর যেহেতু যে দোকান থেকে রুটি এনেছি সেই দোকান থেকে তোমাদের দেখাচ্ছি শেয়ার করে। দেখো, একদম নিরামিষ চানা, ডাল চানা। দেখো বন্ধুরা, দেখো। ওমা, কেমন হয়েছে খেতে? গন্ধটা শোকো। আচ্ছা আচ্ছা, মায়ের গায়ে পড়েছে তো বন্ধুরা। আমার মা আবার এইগুলো একটু বেশি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, পরে খাওয়া। তো দর্শক বন্ধুরা, এই হলো আজকের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সামনে। আর অনেকেই জানতে চেয়েছেন সুমির কি হয়েছে। বললাম যেটা, অনেক সময় না প্রচন্ড গরম পড়েছিল লাস্ট 2-3 দিন, আর গরমের কারণে শরীর ডিহাইড্রেশন হয়ে গেছিল। হ্যাঁ, সবকিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা খারাপ হয়েছিল প্রচন্ড। সুমি, তোমার মেকআপের যে জিনিসগুলো বলেছো ওগুলো ঠিকঠাক আনতে পেরেছি? মেকআপ ব্রাশটা ঠিক আছে? বেশি বড় আনিনি, সাইজটা দেখো। ঠিক আছে, সাইজ ছোট আনতে। আমরা তো, কিন্তু এটার কোয়ালিটিটা খুব ভালো। হ্যাঁ, আমরা তো খুব একটা ভালো মেকআপ করতে পারি না, টুকটাক চলার মতন ঠিক আছে। অবশ্যই অবশ্যই। আর দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, সুমির 5টা স্যালাইন লেগেছিল। তো তারপরে একটুখানি ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ একটু উইক হয়ে পড়েছিল, প্রেশারটা খুব লো ছিল। এখন ভগবানের আশীর্বাদে ঠিক আছে। তো প্রার্থনা করবেন সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। একদমই তাই। আর আরেকটা ব্যাড নিউজ, সেটা হলো আমার মামা, আমার মায়ের মেজো ভাই, আমার মামার ভেইনস ছিঁড়ে গেছে।
আর এই কারণে হাতের শিরা ছিঁড়ে যাওয়ার কারণে তো আপনার একটা নার্সিংহোমে এসে ভর্তি আছে, এবং তাকেও মামাকে নিয়েও দুদিন আমরা খুব বিজি আছি। এবং একটা বুঝতেই তো পারছেন কাছের মানুষ, ভিডিও আপডেটও দিতে পারছি অবশ্যই না। কাছের মানুষ, তার যদি এরকম অবস্থা হয়। কালকে মামার ওটি হয়েছে এবং সারা রাত আমরা হসপিটালে ছিলাম, রাত 10টায় তাকে ওটি করানো হয়েছে। এবং কপালের ভাগ্যের মানে কি বলে না, ছোটখাটো বিপদও অনেক সময় অনেক বড় কিছু হতে পারে। হ্যাঁ। এই কথাটা কেন বললাম, মামা গরমের দিনে একটা শিশু উদ্যান পার্ক আছে মামার বাড়ির পাশে, সেখানে সে বসার যে জায়গা সেখানে সে বসেছিল, মানে ঘুমিয়েছিল, একটা আরাম করছিল গরমের দিনে পরিবেশের মুক্ত বাতাসে। ঘুমাতে ঘুমাতে কখন সেখান থেকে সে গড়িয়ে পড়ে গেছে নিচে, বেশি উঁচু না, ছোট্ট এতটা হাইট থেকে নিচে পড়েছে। পড়ার পরে হাতে ব্যথা, তারপরে ডাক্তার দেখাচ্ছে, বিভিন্ন রকম ব্যথা কমছিল না। তারপর কয়েকদিন আগে এমআরআই করালো, এমআরআইতে দেখা গেছে কি হাতের শিরা ছিঁড়ে গেছে। তো কালকে সেই ওটি হলো, রাত 10টায় ওটিতে ঢুকিয়েছে, প্রায় 2-2-2:30টার সময় ওটি থেকে বার করেছে। অনেক আমার সাথে আর রাজীব দা, সুস্মিতা দি ওরাও ছিল, সুমিতও যেতে পারেনি, মা যেতে পারেনি, আমি ছিলাম। আজকে আবার আমার ছোট ভাই গেল, বাবা গেল, সবাই মিলে। তো এখন মামা ভালো আছে। তো এই আর কি নিত্য দৈনন্দিন জীবন। মামা সুস্থ হয়ে বাড়িতে আসলে তোমাদের দেখাবো। অবশ্যই মামা সুস্থ হয়ে বাড়ি আসুক সেই প্রার্থনা করেন। আমার মামার জন্য সবাই প্রার্থনা করবেন, মামা যেন সুস্থ হয়। আর আমার সেই মামাকে ভিডিওতে অনেকেই দেখেছেন, একদম। অবশ্যই সবাই খুব ভালো থাকবেন। দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা। কি করবো দিদি।